এই আলিয়া মাদ্রাসার একাডেমিক সিস্টেমে প্লে থেকে পঞ্চম শ্রেণী এটা একটা ধাপ। আপনাদের সন্তানদের প্লে থেকে পঞ্চম শ্রেণী এটা স্কুলের বলেন আলিয়ার বলেন এটা আমরা সম্পন্ন করেছি। আপনার ছেলেকে এখন যে কোনো জায়গায় আপনি 6-এ তাকে প্রবেশ করাতে পারবেন, কোনো অসুবিধা নেই, 1 নাম্বার। দ্বিতীয়ত, আমরা আমাদের কিতাব বিভাগটাকে প্রথম থেকেই ঠিক এই পজিশনে আমরা সাজিয়েছি যেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেই অভিভাবক চান যে আমার ছেলে ভালো আলেম হবে, এই ব্যবস্থাপনা আবু হুরায়রা মাদ্রাসা করতেছে। আমার ছেলে স্কুলের একটা বাচ্চার থেকেও যেন পিছিয়ে না থাকে, সে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে, সে যেন জগন্নাথে পরীক্ষা দিতে পারে, সে প্রত্যেকটা সাবজেক্টে যেন এগিয়ে থাকতে পারে, এটার জন্য আলিয়ার যেই ধারা এটাও আমরা এখানে ফুলফিল মেনটেন করছি। আর কওমিতে যদি পড়ান, কওমিতে পড়ালে সে এখানে নুরানি পড়বে, হেফজো পড়বে, এরপরে সে কিতাবখানায় যাবে। হেফজো শেষ করার পর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যা লাগবে সে শোনাবে, কোরআন শরীফ ইয়াদ করবে। এটা আপনার ইচ্ছা, আপনি কেমন। আমি যখন তারাবি পড়াইলাম, তারাবি পড়ানোর পর আমার বাবা আমার বলল, কোরআন শরীফের জন্য যেহেতু এত 2 বছর সময় লাগাইছস, আরেক বছর লাগা, 1 বছরের লেগে কি হইব। এটা আপনার সিদ্ধান্ত, আপনার ছেলেকে আপনি কয় বছর লাগাইবেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমার হেফজো দিয়ে আমার পোলার আমি বিদেশে পাঠাবো, ইন্টারভিউ দেওয়াবো জায়গায় জায়গায়, প্রতিযোগিতার নেশা যদি ঢোকে, এটা একটা নেশা, তো তাহলে এখানে এই যে এই বিদেশ, এবার আপনার টেলিভিশন এই প্রতিযোগিতা দিতে দিতে বাচ্চাদের লাইফ বরবাদ হয়ে যায় গেল। আচ্ছা, হেফজো শেষ করার পর সে কিতাবখানায় যাবে। কিতাবখানায় গেলে সে 2টা ধারা আছে। একটা বেফাকের ধারা, দাওরা হাদিস যেটাকে বলে, সন্তান সন্ততি সব রেখে সবার আগে সে তার চাকরি কি প্রাধান্য দেয়, একমাত্র তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। তো আমরা আমাদের এখানে যে শিক্ষার্থীরা লেখাপড়া করে তারা হাফেজ হয়েছে, অথবা কিতাবখানায় যাবে, অথবা কিতাবখানায় পড়তেছে, এই বাচ্চাগুলোকে আমরা আসলে কীভাবে পড়াই, আমাদের বাংলাদেশের শিক্ষা কারিকুলামটা কেমন, আমরা ওদেরকে নিয়ে কি করব। যেরকম এই যে এখানে যে ছাত্রগুলো আছে, ওদের উপরে আরও একটা বেচ আছে, ওদের উপরে আরেক বেচ আছে, ওদের সাথেও আছে আরও পোলাপান আছে। তো এই বাচ্চাগুলোর আসলে ভবিষ্যৎ কি, এরা কী করবে, কি মসজিদ মাদ্রাসায় খেদমত করবে না আরও কাজ আছে। দেখেন, মসজিদ মাদ্রাসায় খেদমত করাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নাই। এটা অবশ্যই, এটা মানে এটা যার তাকদীরে আছে বুঝতে হবে ওনার কপাল বড়। মসজিদ মাদ্রাসায় আল্লাহ পাক সবাইকে লাগায় না। আচ্ছা, এরপরেও হয়তো আপনার মধ্যে একটা হীনমন্যতা থাকতে পারে যে আসলে আমার বাচ্চাটা সে কী করবে, কি হবে। তো এটা বোঝানোর জন্য আজকে আমরা একটু আপনাদেরকে এখানে আনছি। সেটা হলো, প্রথম একটা কাজ, আমাদের অনেক অভিভাবকগণ বাচ্চা হাফেজ হওয়ার পর ওনার মাথা খারাপ হয়ে যায়। হাফেজ হওয়ার পর মানে 2 মাসের লেগে পোলায় ছুটিতে আসে। প্যারেন্টিংটা কেমন হবে, আগে পরে আমরা অনেক মিটিং করছি, অনেক মিটিংয়ে আপনাদেরকে বলছি। আজকে আমরা প্যারেন্টিং নিয়ে কোনো আলোচনা করব না, মুখতাসার হয়তো কথার ফাঁকে যেটা আসবে সেটা। আজকে আমরা যেটা বলবো সেটা হলো, এই শিক্ষার্থীগুলোকে আসলে আমরা কিভাবে পড়াই, ওদের ফিউচারটা কি। দেখেন, আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছে, আমরা জানি যে বাসায় গিয়ে ঠিকমতো নামাজ পড়ে না। অনেক শিক্ষার্থী আছে সে আব্বা আম্মার কথা হয়তো অতটা মানে না। অনেক বাচ্চা হাফেজ এরকম আছে যে আপনি ওরা হঠাৎ করে একটা পৃষ্ঠা জিজ্ঞাসা করলে সেটা বলতে পারে না। এটা আসলে একটা বাচ্চার বয়সের একটা বিষয় আছে। একটা ছেলে ধরেন 13-14 বছর বয়সে তার ভিতরের যে চাহিদা, এই চাহিদাটা ডেভেলপ হয়। আমরা এখানে কিন্তু কাজ করি। এটা আমাদের সময় হইতো, মাদ্রাসায় পড়তাম তো বাসায় যেতাম, ফজরের সময় আব্বায় ডাকতে ডাকতে যান শেষ, আম্মায় ডাকতে ডাকতে যান শেষ, কিন্তু তুই ফজরের সময় মসজিদে যাস না, এতটুকু ভাই আমাদেরও হইতো। এটা বাস্তবিক একটা বিষয়। তো এটা নিয়ে আমরা কাজ করি। এটা বাচ্চাদের, আমাদের এখানে যে বাচ্চারা থাকে দেখেন, 5 ওয়াক্ত সালাত তাকে মনোযোগ দিয়ে পড়তে হয়। এখানে সে তার একটা লেবাস, তার একটা পোশাক, এটা তাকে মেনটেন করতে হয়। এখানে সে একটা দ্বীনি পরিবেশ এখানে তার মেনটেন করতে হয়। তো আমরা শিক্ষার্থীদেরকে আমাদের এখানে পড়াই। আপনারা একটু পেরেশানিতে আছেন অনেকে যে আমার ছেলে কিতাবখানায় পড়তেছে, কিতাবখানায় পড়ে সে আসলে ফিউচার কি করবে। আমার ছেলে হাফেজ হয়ে গেছে, আবু হুরায়রায় পড়ে, হাফেজ হওয়ার পর সে কী করবে। আলহামদুলিল্লাহ, হাফেজ হওয়া পর্যন্ত আমাদের
আপনি বেফাক পরীক্ষা বলেন, গতকালকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতা ছিল, আমাদের 2 জন ছেলে একটা 6ষ্ঠ স্থান আর একটা 10ম স্থান অর্জন করছে। এবং জাতীয় যে প্রতিযোগিতা আছে প্রত্যেকটা প্রতিযোগিতায় আমাদের ছেলেরা অলরেডি এনটিভিতে আমাদের 2 জন ছাত্র রানিং আছে যারা টিকছে, আপনার শুটিং হয়ে গেছে, রমজানের আগে পরে প্রোগ্রাম অন ইয়ার হবে ইয়াতে, এবং বেফাক পরীক্ষা আমাদের রেজাল্ট বরাবরের মতোই ভালো হচ্ছে। তো আমরা আসলে বাচ্চাদের পিছনে মেহনত করি। এটা আপনাকে দেখেন, আমাদের এই বছর কিতাবখানা থেকে 4 জন শিক্ষক পাল্টাইছে। কেন 4 জন শিক্ষক কিতাবখানা থেকে কেন পাল্টাইছে? একটা শিক্ষককে যখন আমরা দেখছি যে না উনি আসলে মনোযোগ দিয়ে হক আদায় করছে না, আমরা কিন্তু কোনো ধরনের সাপোর্ট তাকে দেই না, যে না উনি বাদ দিলে গার্ডিয়ান কি মনে করবে। আমরা সবার আগে প্রাধান্য দেই শিক্ষার্থীর লেখাপড়া। আমি আমার শিক্ষকদেরকে এটা বলি যে ভাই আমাদের লেখাপড়া দরকার, আপনি লং টাইম থাকবেন এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পড়াশোনা। তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি একটু মোটা দাগে খেয়াল করেন, আপনাদের ছেলেদেরকে অধিকাংশ আমরা 5 পর্যন্ত পড়িয়ে ফেলছি। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা প্রথমত একটা মাদ্রাসা শিক্ষা আর একটা স্কুল শিক্ষা। আপনার বাচ্চার কেরিয়ার প্ল্যানিংয়ের জন্য তাকে আপনি হাফেজ বানাইছেন। স্কুল শিক্ষাটা প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত, 1 থেকে অফিসিয়াল শিক্ষা শুরু, প্লে নার্সারিতে আমরা পড়াই, আমরাও পড়িয়েছি। প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত আপনাদের বাচ্চাদের অলরেডি পড়ানো কমপ্লিট। এটা আমাদের এখানে যারা আছেন সবার সন্তানরা প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত শেষ করেছে। পাশাপাশি কারো বাচ্চা 4-এই হাফেজ হয়ে গেছে, কারো বাচ্চা 5-এ হাফেজ হয়েছে, কারো বাচ্চা 6-এ হাফেজ হয়েছে, কারো বাচ্চা 3-তে হাফেজ হয়েছে। কিন্তু এই স্কুল কারিকুলামের প্লে থেকে 5ম শ্রেণী আমরা কিন্তু আপনার সন্তানকে কমপ্লিট করিয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমাদের অনেক অভিভাবক বাচ্চা নাজেরা শেষ করার পর অথবা হাফেজ হওয়ার পর তাকে স্কুলে নিয়ে যায়। তো যারা স্কুলে নিয়ে যাবে তারা স্কুলেই নিয়ে যাবে, তাদের জন্য 5-এর পর থেকে আমাদের কোনো আয়োজন নেই। আমাদের এখানে একটা বাচ্চার প্রাথমিক 5 পর্যন্ত তার স্কুল কারিকুলামের যেই পড়া, এই সমপরিমাণ পড়া আমরা অ্যাড করেছি। কিন্তু 6 থেকে যদি কোনো গার্ডিয়ান চায় যে আমার বাচ্চাকে আমি স্কুলেই পড়াবো হাফেজ হওয়ার পর, তাহলে সে স্কুলে নিয়ে যাবে। আমাদের এখানে 6 থেকে স্কুলের কোনো কারিকুলাম আমাদের এখানে নাই। হাফেজ হওয়ার পর আমরা ফুললি মাদ্রাসার কারিকুলাম অ্যাপ্লাই করি। আপনারা এখানে যারা আছেন আপনাদের সবার নিয়ত বাচ্চাকে আপনি আলেম বানাবেন, এটা আপনার নিয়ত। বাকি এই নিয়তের পাশাপাশি হয়তো আপনি হীনমন্যতায় ভুগছেন যে বাচ্চাটা আসলে কি করবে, তার ফিউচার কি হবে। এবং ডান বাম সামনে পিছনে অনেকে আপনাকে বিভিন্ন ধরনের কান পড়া দেয়, আমাদের আব্বা আম্মাদেরকেও দিত। তো কান পড়া শুনে আপনি আরও বোরিং হন। তো আমরা দেখেন মাদ্রাসা শিক্ষা আমাদের দেশে 2 ভাগে বিভক্ত, একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। স্কুলে যিনি পড়ানোর উনি স্কুলে চলে যাবে। 6 থেকে আমাদের এখানে স্কুলের কোনো কার্যক্রম নাই, 6 থেকে মাদ্রাসার কার্যক্রম। আলিয়া মাদ্রাসাটা এখানে একটা একাডেমিক সিস্টেম, 1 থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত, নুরানি, হেফজ। কওমি মাদ্রাসা এখানে নুরানি আছে, হেফজ আছে, কিতাবখানা আছে। একটু ক্লিয়ারলি জিনিসটা বুঝতে হবে। আলিয়াতে 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত একটা শিক্ষার্থীর শিক্ষা সিলেবাস এটা সম্পূর্ণ হয় কামিল পর্যন্ত। এরপরে মাঝখানে নুরানি, হেফজ, এটা বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদা করে সম্পৃক্ত করা আছে যে একটা বাচ্চা পড়ে সে হাফেজ হবে। দেখেন অনেক স্কুলেও হেফজখানা আছে, ইংলিশ মিডিয়াম অনেক স্কুলে কি আছে, হেফজখানা আছে, বাচ্চারা হাফেজ হয়। তাহলে কওমি মাদ্রাসার নুরানি একটা বিভাগ, হেফজখানা একটা বিভাগ, কিতাবখানা আরেকটা বিভাগ। আলিয়া মাদ্রাসার একাডেমিক, এই আপনার একাডেমি অর্থাৎ 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত নুরানি, হেফজ। এখন আপনি বাচ্চাকে কওমিতে দিবেন না আলিয়াতে দিবেন হাফেজ হওয়ার পর, এটা সিদ্ধান্ত আপনার। কওমিতে পড়ালে এক ধরনের লেখাপড়া, আলিয়াতে পড়ালে আরেক ধরনের লেখাপড়া। আলিয়াতে যদি পড়ান তাহলে সে নুরানি শেষ করতে হবে আগে। যদি হাফেজ বানান আপনি হাফেজ বানাইলেন, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়ার পর আলিয়াতে পড়ান, কওমিতে পড়ান, শুনাইতে হয়। কোনো শিক্ষার্থী 1 বছর শোনায়, কেউ 2 বছর শোনায়, কেউ 3 বছর শোনায়, কেউ 4 বছর শোনায়, কেউ 5 বছরও শোনায়। আমি নিজে হেফজখানায় 2 বছর শুনাইছি ভাই।
আমি তারাবি পড়ার পর 1 বছর শুনায় তারাবি পড়াইছি, কারণ আমরা তো একটু বড় হয়ে পড়ছি মাদ্রাসায়, এখন তো আমাদের বাচ্চা কাচ্চারা ছোট। তারাবি পড়িয়েছি, এর পরের বছর আমি আবার আরেক বছর শুনেছি। আপনারা যে দেখেন এই যে অনেকে প্রতিযোগিতা দেয় বিদেশ, আপনি দেখবেন বিদেশ থেকে যেই ছেলেটা প্রতিযোগিতা দিয়ে আসে সে কিন্তু বড় দাড়ি মুছুটে গেছে। খেয়াল করছেন কিনা জিনিসটা? না করলে এখন থেকে দেখবেন, খেয়াল করবেন যে বিদেশ থেকে একটা ছাত্র প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়ে আসছে, সে দাড়ি মুছ উঠে বড় হয়ে গেছে। এর মানে হইল এই ছেলেটা কমপক্ষে 5 বছর শুনেছে। তাহলে হেফখানায় যেই ছেলেটা 5 বছর শোনাবে, ওর যেই পরিমাণ ইয়াদ হবে, আপনার আমার সন্তান 1 বছর শুনিয়ে তো ভাই ওই পরিমাণ ইয়াদ হবে না। আচ্ছা, সাধারণত দেখা যায় বিদেশে প্রতিযোগিতার পর একটা বাচ্চা লেখাপড়ার লাইনে থাকে না, এটা ভিন্ন একটা চ্যাপ্টার। তাহলে হেফখানায় হাফেজ কমপ্লিট হওয়ার পর কারো 1 বছর শুনাইলে এনাফ, কারো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কেউ আরো বেশিও শুনায়। এরপরে বিদেশ প্রতিযোগিতা। আচ্ছা, এরপরে দেখেন এই আলিয়া মাদ্রাসার একাডেমিক সিস্টেমে প্লে থেকে 5ম শ্রেণী, এটা একটা ধাপ। আপনাদের সন্তানদের প্লে থেকে 5ম শ্রেণী, এটা স্কুলের বলেন আলিয়ার বলেন, এটা আমরা সম্পন্ন করেছি। আপনি আপনার ছেলেকে এখন যে কোনো জায়গায় আপনি 6-এ তাকে প্রবেশ করাতে পারবেন, কোনো অসুবিধা নেই, 1 নাম্বার। দ্বিতীয়ত, প্লে থেকে 5ম শ্রেণী শেষ করার পর তার 6ষ্ঠ থেকে আলিম অর্থাৎ ইন্টার, এখানে একজন শিক্ষার্থীর 6ষ্ঠ থেকে 10ম পর্যন্ত লাগে তার 6, 7, 8, 9, 10 5 বছর। আলিমে লাগে তার 2 বছর। তো আলিমের 2 বছর শেষ করার পর যদি আপনি তাকে বিদেশে পাঠাইতে চান, যে আমার বাচ্চাটাকে আমি লেখাপড়ার জন্য বিদেশে পাঠাবো, তাহলে আলিমের 2 বছর পর আপনি তাকে বিদেশের জন্য অ্যাপ্লাই করবেন। প্রসেসিং আছে, নিয়ম আছে, নিয়ম মেনে অ্যাপ্লাই করা হবে যার কপাল লাগে। আচ্ছা, যদি বিদেশে না, আপনাদের বাচ্চারা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ, এই 2টা চ্যাপ্টার তার হয়ে গেছে। একাডেমিক যেই চ্যাপ্টার আলিয়া মাদ্রাসার 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত শেষ করা, এই চ্যাপ্টারের 5ম শ্রেণী পর্যন্ত আপনাদের বাচ্চাদের হয়ে গেছে। এখন আপনি 6ষ্ঠ শ্রেণী থেকে কি করবেন এটা আপনার সিদ্ধান্ত। 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম পর্যন্ত একটা ধাপ, 10মের পর আলিমে 2 বছর। এই 2 বছর পড়ার পর সে কি, যদি আপনি বিদেশে পাঠান তাকে, সে বিদেশের জন্য অ্যাপ্লাই করবে। নয়তো ফাজিল আছে, বাংলাদেশে ফাজিল 3 বছর, এরপরে কামিল করে তার পড়াশোনার একটা স্টেপ শেষ হবে, এটা 1 ধাপ। আর কওমিতে যদি পড়ান, কওমিতে পড়ালে সে এখানে নুরানি পড়বে, হেফজ পড়বে, এরপরে সে কিতাবখানায় যাবে। হেফজ শেষ করার পর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যা লাগবে সে শোনাবে, কোরআন শরীফ ইয়াদ করবে। এটা আপনার ইচ্ছা, আপনি কেমন। আমি যখন তারাবি পড়াইলাম, তারাবি পড়ানোর পর আমার বাবা আমার বললো, কোরআন শরীফের জন্য যেহেতু এত 2 বছর সময় লাগাইছস, আরেক বছর লাগা, 1 বছরের লেগে কি দিব। এটা আপনার সিদ্ধান্ত, আপনার ছেলেকে আপনি কয় বছর লাগাইবেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমার হেফজ দিয়ে আমার পোলার আমি বিদেশে পাঠাবো, ইন্টারভিউ দেওয়াবো জায়গায় জায়গায়, প্রতিযোগিতার নেশা যদি ঢোকে, এটা একটা নেশা, তো তাহলে এখানে এই যে এই বিদেশ, এবার আপনি টেলিভিশন, এই প্রতিযোগিতা দিতে দিতে বাচ্চাদের লাইফ বরবাদ হয়ে যায় গেল। আচ্ছা, হেফজ শেষ করার পর সে কিতাবখানায় যাবে। কিতাবখানায় গেলে সে 2টা ধারা আছে। একটা বেফাকের ধারা, দাওরা হাদিস যেটাকে বলে, এখানে দাওরা হাদিস শেষ করতে তার 9 বছর সময় লাগবে। আরেকটা ধারা আছে মাদানী নেসাবের ধারা, এই ধারায় আলেম হতে তার 7 বছর সময় লাগবে। দাওরা হাদিস কমপ্লিট করার পর আলিয়া মাদ্রাসায় যেরকম আলিম কমপ্লিট করার পর আপনি বিদেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখানে দাওরা হাদিস কমপ্লিট করার পর আপনি বিদেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, দাওরা হাদিস কমপ্লিট করার পর আরও পড়া আছে। যদি আপনি মুফতি হইতে চান, এখানে 2 বছর সময় লাগবে। অথবা যদি আপনি তাফসির পড়তে চান, এখানে 2 বছর বা 1 বছর সময় লাগবে। অথবা যদি আপনি আরবি সাহিত্য পড়তে চান, এখানে 1 বছর সময় লাগবে। অথবা যদি আপনি উলুমুল হাদিস, হাদিসের বিষয়ে আপনার সন্তানকে পণ্ডিত বানাইতে চান, এখানে 1 বছর সময় লাগবে। অথবা যদি আপনার সন্তানকে বড় কারি বানাইতে চান, এখানে 1 বছর সময় লাগবে।
অথবা ইংরেজির উপরে যদি আপনি তাকে ডিপ্লোমা করাইতে চান, এখানে 1 বছর সময় লাগবে। অর্থাৎ দাওরার পর যার যেটা ইচ্ছা যে তুমি আরো 2 বছর 1 বছর সময় কোন লাইনে লাগাবা, তুমি কি মুফতি হবা, না মুফাসসির হবা, নাকি আরবি আদিব হবা, না তুমি উলুমুল হাদিস পড়বা মানে হাদিসের উপরে পণ্ডিত হবা, যেটার উপর পণ্ডিত হও এটার উপর 2 বছর 1 বছর সময় লাগাও। আচ্ছা, তাহলে লাগিয়ে আপনার সন্তান হাফেজ আলেম হইল। এই 2টা ধারায় 2টা অসুবিধা আছে। যে অসুবিধাটা প্রথম আমি আপনাকে বলছি, ওই যে একটা ছাত্রকে দেখছি প্যান্ট শার্ট পিন্দা ঘুরতাছে, তার লেবাস সুরত কিছুই ঠিক নেই। একটা অসুবিধা হলো এই আলিয়া মাদ্রাসার যে ধারাটা, এই ধারাটায় পড়লে আলিমের পর এই সনদ দিয়ে আপনার সন্তান বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু দাওরা হাদিসের এই সনদটা দিয়ে আপনার ছেলে বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারলেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি করতে পারবে না, এই দাওরা সনদ দিয়ে এটা পারবে না। এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হলো এই আলিয়া মাদ্রাসায় যারা ডাইরেক্ট চলে যায় যে আমি আলিয়াই পড়ব, এদের একটা বড় সমস্যা হলো সাধারণত দেখা যায় এরা ভালো আলেম হয় না। আলিমের পর আপনি দেখবেন দাখিলের পর অধিকাংশ ছেলেরা কলেজে চলে যায়, যেই নিয়তে আপনি আপনার সন্তানকে আসলে হাফেজ বানান নাই, যেটা আমরা দেখতেছি যে আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা কষ্ট পাই, আমরা ভাবি যে কি করা যায়, নয়তো একটা প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আবু হুরায়রা থেকে আবু হুরায়রা 1টা 2টা বাচ্চা পড়ে না, আমাদের কারিকুলাম পুরো বাংলাদেশে মানুষ ফলো করে। তো একটা প্রজন্ম যদি আমরা বরবাদ করে দেই যে বাচ্চারা হাফেজ টাফেজ হইয়া সে কোনো কাজে লাগলো না, সে নষ্ট হয়ে গেল। তো আলিয়াতে একটা অসুবিধা, এখানে সুবিধা বললাম আমি। সুবিধা কি, এই সনদটা দিয়ে আপনি ডাক্তারও হইতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ারও হইতে পারবেন। অর্থাৎ আলিমের পর, এই আলিমের পর আপনি ডাক্তারি লেখাপড়ায় অ্যাপ্লাই করতে পারবেন, সায়েন্স নিতে পারবেন, আর্টস নিতে পারবেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বলেন, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু দাওরা সনদ দিয়ে আপনি এটা পারবেন না। আচ্ছা, কিন্তু আলিয়াতে একটা অসুবিধা কি, এখানে সাধারণত ভালো আলেম হওয়া যায় না। আরেকটা অসুবিধা, সাধারণত বাচ্চাদের লেবাস ঠিক থাকে না। আরেকটা অসুবিধা, প্রচলিত রাজনীতিতে বাচ্চারা প্রচুর পরিমাণে জড়িয়ে যায়। আমার ছেলে ওর আম্মাইয়া কানতে কানতে শেষ যে হুজুর পোলাটা তো দেখেন, একজন মা বাবা তো ভালো মনে করেই সিদ্ধান্ত নেয়, মা বাবা তো তার সর্বোচ্চটা দিয়ে বাচ্চার জন্য একটা সিদ্ধান্ত নেয় যে কি করা যায় আমার বাচ্চাটাকে। অথচ ছেলে রাজনীতিতে জড়াইয়া এমনি সেমনি হস্টেলে দিছে, হস্টেলে থাইকা আমরা তো অল টাইম এখানে বাচ্চাদেরকে ঘাড়ে ধরায় রাখি। আমাদের দেখেন কিতাবখানায় সামনে আমাদের একটা বোর্ড পরীক্ষা আছে, ব্যাপক পরীক্ষা, আমরা 2টা ভাগে ভাগ করে যারা ভালো রেজাল্ট করতে পারবে, এই যে এই বাচ্চাগুলো আমরা টার্গেট নিছি, ওরা ভালো রেজাল্ট করবে, ওদের জন্য আমরা আলাদা শিক্ষক নিয়োগ দিছি। যারা ভালো রেজাল্ট করবে না ওদের জন্য আলাদা শিক্ষক নিয়োগ দিছি। যারা ভালো রেজাল্ট করবে না ওদের আমাদের টার্গেট যে ওদেরকে পাস করিয়ে আনা। আর ওরা যারা ভালো রেজাল্ট করেন না ওদেরকে আমাদের টার্গেট যে কোনো মূল্য ওদেরকে আমরা ভালো রেজাল্ট করাবো। এরপরে ভাই রেজাল্ট এটা তকদিরের বিষয়, আমরা চেষ্টা করতেছি, আপনার বাচ্চা চেষ্টা করতেছে, এরপরে ভালো নাও হইতে পারে তকদিরে যদি না থাকে। তো এই অসুবিধা আরও আছে। আর কওমি মাদ্রাসায় পড়লে ফায়দা হলো বাচ্চা দেখা যায় সাধারণত ভালো আলেম হয়। আরেকটা ফায়দা হলো সাধারণত দেখা যায় তার আখলাক মানে লেবাস, দাড়ি টুপি, এই লেবাস ঠিক থাকে। আরেকটা ফায়দা হলো, আচ্ছা এই কওমি অঙ্গনটা সরকারি শৃঙ্খল মুক্ত, যার কারণে এখানে মেয়েদের আনাগোনা কম, যে মহিলা টিচার লাগবে, মহিলা ছাত্রী লাগবে, যার কারণে ছাত্রদের আখলাকি যে বিষয়টা, এই বিষয়টা এখানে ফুলফিল থাকে। আচ্ছা, আমি আমাদের বাংলাদেশের মাদ্রাসা সিস্টেমটা আপনাকে বললাম যে আপনার সন্তানের কেরিয়ারের জন্য হাফেজ হয়েছে, আপনি যেতেই ছেটে বাইসা নেন, কোনটায় কি লাভ কোনটায় কি ক্ষতি সেটাও আমি বললাম। এবং আশা করি আপনারও চোখ কান বন্ধ না, আপনারও চোখ কান খোলা। আপনি আবু হুরায়রার যেই ছাত্রটা স্থায়ীভাবে আলিয়া মাদ্রাসায় চলে গেছে, এই ছাত্রটার খোঁজ নেন অল লেবাস ঠিক আছে কিনা। আর আবু হুরায়রার যেই ছাত্রটা আমাদের কিতাবখানায় পড়ে অথবা কোনো কওমি মাদ্রাসায় পড়ে, আপনি তার খোঁজ নেন যে অল লেবাস ঠিক আছে কিনা। এটা আপনিও নজর দিলে দেখবেন। এখন আমাদের কারিকুলামকে আমরা আসলে কি করতেছি দেখেন,
আমাদের কিতাব বিভাগ, আমাদের কিতাব বিভাগে আমরা এই কওমি মাদ্রাসার যেই ধারা, এই ফুল ধারা আমরা মেনটেন করি, একটা ধারা আমরা বাদ দিই না। এই ছেলেগুলোকে আমরা কিতাবখানা যারা পড়ান দেখছেন, হেফজখানার মতোই। কি মুন্নার আব্বু বলেন তো, হেফজখানার মতোই না? সকালে আসে আবার রাত্রে যায়। কি আফফানার আব্বু বলেন হেফজখানার মতোই কিনা? পুরা ধারাটা আমরা মেনটেন করছি। আচ্ছা, এখন এই যে যারা কেরিয়ারের ভয়ে আছে, যে আসলে বাচ্চাটা কি ওই ভবিষ্যতে কি করবে, ওই কি সরকারি চাকরি করতে পারবে কিনা, আমার বাচ্চা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এটার জন্য আমরা এই আলিয়ার যে পরীক্ষা, ফুল পরীক্ষা পদ্ধতি আমরা আবু হুরায়রা মাদ্রাসায় রাখছি। আমাদের এখানে যে সকল শিক্ষার্থীরা হাফেজ হচ্ছে, ওই সকল অভিভাবক যদি সন্তানের ভালো দুনিয়ার লাইনে ভালো করার জন্য স্বাভাবিকভাবে অন্য প্রতিষ্ঠানে নিয়ে যায়, তাহলে ওই অভিভাবকটা ভুল এই কারণে করে, ওই প্রতিষ্ঠানগুলোর নেচার, লেবাস, সংস্কৃতি, কালচার আসলে দিনই কালচার না, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো আমরা টার্গেট করছি যে আমাদের একটা শিক্ষার্থী ভালো আলেম হইতে হবে, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ, শিক্ষার্থী একটা জাগতিক প্রতিষ্ঠানে স্কুলের একটা বাচ্চার সার্টিফিকেটের যেই মান, আমার ছাত্রের সার্টিফিকেটের যেন ওই মান থাকে, এজন্য আমরা এই আলিয়ার ধারাটা সম্পূর্ণ মেনটেন করি। আপনি দেখেন এই যে আমাদের উস্তাদ যেখানে আসছেন, আমাদের এই বছর আমরা প্রত্যেকটা বাচ্চার আলিয়া মাদ্রাসার যে নিবন্ধন, রেজিস্ট্রেশন 6-এ প্রত্যেকটা বাচ্চাকে আমরা করায় রাখছি। এবং আমাদের টার্গেট, আমরা যখন বোর্ড পরীক্ষা দিব, বেফাকে যেরকম আমাদের রেজাল্ট ভালো হচ্ছে, আমাদের আলিয়ার বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো হইতে বাধ্য। কারণ আমরা বাচ্চাদের পিছনে ফুলফিল মেহনত করি, আমরা কোনোভাবেই মেহনতে কোনো ধরনের কার্পণ্যতা আমরা করি না। আপনি তাকে বাংলাদেশের যে কোনো আলিয়ায় নেন, যে কোনো কৌমিতে নেন, কৌমিতে নিলে আপনি এক ধারা পাবেন, শুধু কৌমি পাবেন, হইতে পারে। আবার যদি রিজিকা থাকে, যদি কপালে থাকে, হইতেও পারে, ভিন্ন বিষয়। কিন্তু আবু হুরায়রা মাদ্রাসা আপনার সন্তানের ভালো লেখাপড়া এবং তার কেরিয়ার ডেভেলপমেন্ট, এই দুইটাকে সামনে রেখে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কৌমি এবং আলিয়া দুটোটা সমন্বয় করে আমরা বাচ্চাদেরকে কিতাবখানা পড়াচ্ছি। এই যে আপনারা যদি ওদের হাতের লেখার খাতাগুলো দেখো তো, খাতাগুলো আনো মুন্না, খাতাগুলো আনো। প্রত্যেকটা বাচ্চার লেখা, প্রত্যেকটা বাচ্চার পরীক্ষার খাতা সাজানো, প্রত্যেকটা আমরা ফুলফিল কমপ্লিট করতেছি। আচ্ছা, এরপরে যে সকল শিক্ষার্থীরা হাফেজ হয়েছে, শোনায় নাই, তাদের জন্য আমি বলি যে আপনার সন্তান অবশ্যই শোনাতে হবে। কোরআন শরীফ যদি ইয়াদ না থাকে, আমরা গণিত, ইংরেজি, অল সাবজেক্টগুলো, ক্লাসিক্যাল সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি, যেন আমাদের বাচ্চারা কৌমিটাও পায়, আলিয়ার যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোও পায়। দেখেন, হ্যাঁ, এই পরীক্ষাগুলো যেন তারা দিতে পারে। আচ্ছা, 6ষ্ঠ শ্রেণী, আগামী বছর থেকে আমরা এটা করব। 6ষ্ঠ শ্রেণীর মধ্যে যাদের হিফজ কমপ্লিট হবে না, এদেরকে আমরা মাঝখানে বাংলা, অঙ্ক, ইংরেজিটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে যদি 1 বছর তার বেশি সময় লাগে হেফজখানায়, সে সময় দিয়ে এরপরে হেফজ শেষ করে সে কিতাবখানায় ভর্তি হবে। কিতাবখানায় 1 বছর করলে আশা করি তার ইনশাল্লাহ আরবির ইমপ্রুভমেন্ট যেই পরিমাণে হয়, এটা তার আপনার দাখিল পর্যন্ত পরীক্ষা দিতে কোনো এই উদ্দেশ্যটা উনি পাচ্ছেন না। দিন শেষে দেখা যায় অভিভাবকের এই কষ্টের কথা উনি কারো কাছে ব্যক্ত করতেও পারেন না। তো এই জায়গা থেকে আমরা আমাদের কিতাব বিভাগটাকে প্রথম থেকেই ঠিক এই পজিশনে আমরা সাজিয়েছি, যেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী, যেই অভিভাবক চান যে আমার ছেলে ভালো আলেম হবে, এই ব্যবস্থাপনা আবু হুরায়রা মাদ্রাসা করতেছে। আমার ছেলে স্কুলের একটা বাচ্চার থেকেও যেন পিছিয়ে না থাকে, সে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে, সে যেন জগন্নাথে পরীক্ষা দিতে পারে, সে প্রত্যেকটা সাবজেক্টে যেন এগিয়ে থাকতে পারে, এটার জন্য আলিয়ার যেই ধারা, এটাও আমরা এখানে ফুলফিল মেনটেন করছি। তো আমরা আমাদের জায়গা থেকে ফুল চেষ্টা করছি। আমরা চাই আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী দুনিয়া এবং আখিরাতের লাইনে, উভয় লাইনে ভালো হোক। তো আমাদের এই কিতাবখানার কারিকুলাম এবং প্রত্যেকটা ছাত্রের রেজিস্ট্রেশন গত বছর আমরা মোটামুটি সকলের করে রাখছি, কিন্তু আগামী বছর থেকে আমরা একটু হার্ড লাইনে যাব। আগামী বছর থেকে যে সকল শিক্ষার্থীর 6-এর মধ্যে হিফজ কমপ্লিট হবে না, অর্থাৎ যারা কিতাবখানায় প্রথম বর্ষ পড়বে, তাদেরই আমরা 6-এর নিবন্ধন করব, যেন আলিয়ার রেজাল্টটা আমাদের অত্যন্ত ভালো রেজাল্ট হয়। এই জন্য আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমাদের কিতাবখানার এই ছেলেগুলোকে আমি এখানে এই জন্য আনলাম, ওদের পিছনে আমরা অনেক সাধনা করছি। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন। আর 2 মাস আছে বেফাক পরীক্ষার, নাকি 2 মাসই তো? 2 মাসও নাই, হয়তো কবে পরীক্ষা? ফেব্রুয়ারির 2 তারিখে পরীক্ষা। ভাই একটু
সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আপনাদের বাচ্চারা এখন বড়, আপনাদের বাচ্চারা এখন ছোট নেই। আপনি এখন আপনার বাচ্চাকে দিয়ে সাধনা করান, এটা সাধনার সময়। যদি এখন সাধনা না করাইতে পারেন, বাচ্চা কিন্তু মানে সামনে আগাবে না। তো আমরা প্রত্যেকটা বাচ্চার এখানে আমাদের নিবন্ধন ফরম আছে। আমরা মাদ্রাসা যে বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, সরকারি বোর্ডে আমরা আমাদের এই উস্তাদজির মাধ্যমে এই নিবন্ধনের কাজগুলো আমরা সম্পন্ন করেছি। উস্তাদজি এই বিষয়ে আমাদেরকে ফুলফিল সহযোগিতা করছেন এবং উস্তাদজি আমাদের এখানে আগেও আসছেন। তো উস্তাদজিও উনিও কমিতেও পড়ছে, আবার আলিয়াতেও পড়েছে এবং এখন আলিয়া মাদ্রাসারই প্রিন্সিপাল। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনটা যেহেতু এই লাইনে, তো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন মানুষ বিভিন্ন বুদ্ধি দিবে, আপনার সন্তানের সিদ্ধান্তটা যেন সঠিক হয়। আপনি শুধু বড় প্রতিষ্ঠান, বড় জায়গা, ভাই আমরা এখানে বাচ্চাদেরকে ধরে 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 পড়াচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। উস্তাদজি কথা বলবো ইনশাল্লাহ। এখন আমরা কথাটা ধৈর্য সহকারে শুনবো। এখন আমাদের অত্র এলাকার অত্যন্ত সুপ্রসিদ্ধ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান মাতুয়াইল আলিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুর্শেদ আলম সাহেব দামাত বরকাতুহু। প্রত্যেকটা নবজাত শিশু, প্রত্যেকের শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে হিন্দুর সন্তানও, খ্রিস্টানের সন্তানও, বৌদ্ধের সন্তানও, সে যখন জন্মলাভ করে শিশু নিষ্পাপ, সে মুসলমান হয়ে জন্মলাভ করে। ফাবাহু, তার পিতামাতা, এখানে শুধু পিতামাতাই নয়, তার পারিপার্শ্বিকতা, তার পরিবার, তার সংসার, তার এনভায়রনমেন্ট, তার সমাজ, ইউহাবিদানিহি, তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে মজুসি বানায়, তাকে অগ্নি পূজক বানায়। ছোটো বাচ্চা নামাজে আমরা বড় হয়ে যাই, আঙ্গুলে ধরে কোথায় নিয়ে যাই? মসজিদে। চলো বাবা মসজিদে চলো, এই বাচ্চা শিখতেছে মসজিদ যেতে হবে আমাকে, তাই না? যখন হাঁটা শিখে। আর যদি সে হিন্দু হয়, কোথায় নিয়ে যায় ভাই? মন্দিরে নিয়ে যায়। বাবা কি করে? বাবার দিকে তাকায়, ছেলে ওরকম করে না। আর যদি অগ্নি পূজক হয়, সেও তাই করে। আবার গির্জায় গেলে এরকম করে, প্যাগোডায় গেলে এরকম করে, বাবা যেরকম করে, মা যেরকম করে, ছেলে এরকম করে। আমাদের অনেক মা ঘরে নামাজ পড়ে না, তো ছোট বাচ্চারাও কি করে এসে নামাজ পড়ে, এক সিজদা দেয়, আধা ঘন্টা লাগায় দেয়, তাই না? তো ওরা মনে করে যে আমার বাবা মা আমাকে ইহুদি বানায়, আমাকে খ্রিস্টান বানায়, আমাকে নাসারা বানায়, তাই না ভাই? অনেকে এই জন্য বলছে যে তোমরা মসজিদে ফরজ নামাজ পড়ো আর সুন্নতগুলো বাসায় গিয়ে পড়ো। তোমরা লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা, তোমাদের ঘরকে তোমরা কবর বানাইও না। তো ঘরে নামাজ পড়ে না, মসজিদ, সব মসজিদ নামাজ, মসজিদে গিয়ে নামাজ পড়ে, ঘরে কোনো নামাজ নেই। ছেলে শিখবে কোত্থেকে? তার বাবা কোথায় গেছো নামাজ পড়ছে? মসজিদে নামাজ পড়ছে, ছেলে তো দেখে না। সে বাবা যদি সুন্নতটা বাসায় এসে পড়ে, ওর দেখা দেখি ছোটো ছেলে মেয়ে বাবার সাথে গিয়ে বসে দেয়, নামাজে বসে দেয়। আব্বু আমাকে নামাজ যায় নামাজ দাও, নামাজ টানাটানি শুরু করে দেয়, কেন ভাই? তার টুপি নেওয়া যায়। এই যে বাবা তাকে ইসলামিক কালচার শিখছে, নামাজটা একটা সবচেয়ে বড় কালচার। তো এই জন্য বাড়িতে এসে সুন্নত পড়াটা উদ্দেশ্য সবাইকে শিক্ষা দেওয়া, বাড়িতে নামাজের পরিবেশটাকে বিরাজ করা, এটা হলো বেশি সব, বেশি সুন্নতটা বাড়িতে পড়লে। এই জন্য ওই যে সবে বরাতের রাতে আমরা সারা রাত নামাজ পড়ি মসজিদে গিয়ে, না, বাড়িতে এসে পড়া উত্তম। বাড়িতে তোমার কারণে একটা নামাজের পরিবেশ কায়েম হবে, সবার সব তুমি পাবা। তো বিষয়টা হলো কালচার। কালচার হলো মানুষের জীবনের পুরা একটা টপ টু বটম এটা জড়িত। সমস্ত কাজকর্ম হলো কালচার। মাথায় টুপি দেওয়ার কালচার, নামাজ পড়ার কালচার, কোরআন তেলাওয়াত করার কালচার, ইসলামী নামাজ পড়ার কালচার, এটা মুসলমানের সারা জীবনটাই হলো কালচার। শিক্ষার একটা নির্যাসটাই হলো কালচার। মানুষ যখন আনকালচার হয়, অসভ্য হয়, আর কালচার হলে কি হয়? সভ্য হয়, সিভিলাইজড হয়, তাই না? তো আমার বাইগুন আমাকে বলতে হয়, মোল্লা তুই কি বুঝোস? মাতুয়ালের মানুষ না, আমি যখন কমি মানুষে পড়তাম, এই মোল্লা তুই কি বুঝোস? তুই মসজিদে যা। অথবা জিজ্ঞাসা করবে, হুজুর সবে বরাত কবে, রোজা কবে, এটা আরবি কি মাস, এই তো। আর কিছু জিজ্ঞাসা করে না হুজুরদেরকে। এটা বলা, হুজুর কোনটা হালাল কোনটা হারাম, ব্যাংকে টাকা রাখতেছি, এটা কি সুদ হবে? 50 কোটি টাকা তো ব্যাংকে রেখে দিয়েছি, আমার 10 লাখ টাকা মাসে লাভ আসে, এটা কি হালাল হবে কি হালাল হবে না? এটা হুজুরকে জিজ্ঞেস করে না, এটা সে নিজেই সব কিছু হয়ে যায়, তাই না? তো বিষয়টা হলো যে একটা হুজুর যখন নাকি
ইসলামী শিক্ষা এবং জাগতিক শিক্ষা সমন্বিত শিক্ষা ব্যবস্থায় সে যখন পারদর্শী হবে, সে যেভাবে মসজিদে ইমামতি করবে সমাজের নেতৃত্ব দিবে, সে মসজিদে বড় বড় কথা বলে সমাজে গিয়ে সে গোলাম হয়ে যায়, সমাজ তাদের নেতৃত্ব চলে, তারা যেভাবে সমাজ চালায় সেভাবে বলে। অথচ এলমে ওয়াহির জ্ঞান সে দ্বারক বাহক। সত্যিকার এলিম হলো আল্লাহ পাকের আইন লা রাইবা ফি, যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ শুভাগ অবকাশ নেই। এলমে ওয়াহির দ্বারক বাহক কখনো মানুষের গোলাম হতে পারে না, একমাত্র আল্লাহ গোলাম হবে। কিন্তু সমাজে আমাদের নেতৃত্ব নাই কেন? আজকে ওলামায়ে কেরামের চোখ ফুটেছে, সে আমাদের ধর্মীয় উপদেষ্টা কে আফম খালেদ সাহেব, ডক্টর সাহেব, উনি পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস, জামিয়া পটিয়া বাংলাদেশের অন্যতম বড় একটা মাদ্রাসা, আধুনিক মাদ্রাসা। এই মাদ্রাসা সে কি একজন মুহাদ্দিস, হাদিস পড়াচ্ছে, সে কয় মাস একজন আলেম, সে কীভাবে রাষ্ট্রীয় একজন অনেক বড় একটা মন্ত্রী মর্যাদা সে আছে, সে সমন্বিত শিক্ষা ব্যবস্থাকে সে ধারণ করেছে, যে ডক্টরেট সে পাশ করেছে, সে তার যোগ্যতা প্রমাণ দেখতেছে যে একটা মানুষ দাড়ি টুপি লাগালেই বোকা হয়ে যায় না, তার যোগ্যতা গাছকে তার ফলে পরিচয়, তাই না ভাই? আমার চাচার একটা হোন্ডার পার্টসের দোকান আছে বংশালে। আমার চাচা 1200 টাকা দিয়ে জুতা কিনেছে, আর আমার চাচা বাসা দোকানে যেটা পিচ্ছি যে ঝাড়ু দেয় দোকান খুলে, ও 2200 টাকা একটা জুতা কিনেছে, 2200 টাকা দিয়ে, বেতন হলো 1700 টাকা। সে যেদিন জুতা পরে এখানে আসে সেদিন এক কাজ করে না, জুতায় মজা লাগবে, তার যোগ্যতা হলো ওই জুতা, তার ভিতরে কোনো কি নাই, যোগ্যতা নাই। আর যার ভিতরে যোগ্যতা আছে, ওই যে এই জন্য শেখ সাদি বলেছে আত্মার আকে খুব বাবজাত, একটা মেশকাম্বরের ডিব্বার ভিতরে যদি মেশকাম্বর থাকে, আর নামাজ কোনো মসজিদের গেটের সামনে সে যদি ডিব্বাটা খালি মুখাটা খুলে দেয়, চিপি খুলে দেয়, গ্রামে সুশোভিত হয়ে যাবে, তাই না? এই জ্ঞান কোথেকে আসে? এই যে ওই হুজুরের ডিব্বা থেকে আসে, এই আতর আমার দরকার, তাই না ভাই? সেই মেশকাম্বর বলে নাই, কিন্তু তার সুগ্রামে সুশোভিত হয়ে গেছে এলাকা, ও নিজেই বলবে আমি কি মেশকাম্বর, ওই সুগ্রামই বলবে, ওই তার পাবলিসিটি করতে হবে না। আর যদি সরিষার তেল এনে বোতল বলে বলে 1 নাম্বার মেশকাম্বর ভাই নেন, কাজ হবে ভাই? কাজ হবে না। যতই সে পাবলিসিটি করুক না কেন, মানুষের অন্তর্নিহিত গুণাবলী, তার দক্ষতা, তার ব্যক্তিত্ব, এটাই মানুষকে কী করে তার পরিচয় দেয়, তার পোশাকে নয়, তার আচার আচরণ, তার লেবাস, তার লাইফ স্টাইল, সব কিছু মিলেই। যাই হোক, আমি কথাগুলো এটা বললাম একটা ওরিয়েন্টেশনের মতো, যে আমাদের ইলম 2 প্রকার, একটা ইলমে ওয়াহি, যেটা আমাদের মাকসাদ, যেটার কারণে একটা মানুষ সত্যিকার মানুষ হয়। এই ইলমে ওয়াহি পৃথিবীতে নবীজির আবির্ভাবের পূর্বে 14 বছর এটা আসে নাই, নবী আসে নাই, তাই না ভাই? হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী হযরত নবী আলাইহিস সালামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত এই যুগটাকে বর্বরতার যুগ বলা হতো। কেন? তখন কোনো পয়গম্বর আসে নাই ইলমে ওয়াহি নিয়ে, মানুষ সঠিক পথ দেখায় নাই। তারা এমন হয়তো তাদের কন্যা সন্তান জন্ম হইলে মনে করতো এটা আমার জন্য লজ্জার বিষয়, নিজেই এটাকে কী করতো, দাফন করে দিত। এত তারা বর্বর ছিল। এই জন্য তাদের ওই যুগকে বলা হতো কেন বর্বরতার যুগ, কেন ইলমে ওয়াহির জ্ঞান ছিল না। এই ইলমে ওয়াহি আসলো, আসার পর সেই বর্বর মানুষগুলো কে হয়ে গেল, সোনার মানুষে পরিণত হয়ে গেল। সেই যারা দুনিয়াতেই তারা বেহেশতের সুসংবাদ পেয়ে গিয়েছে। হে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, যারা আগে বর্বর যুগে ছিল, যারা সেই কাবা গড়কে, তাদের কি কুসংস্কার ছিল, কাবা গড়ে আমরা সারা বছর যে কাপড় নিয়ে আমরা নাপাক, আমরা কত খারাপ কাজ করি, এই কাপড়গুলো সব কি হয়েছে, নাপাক হয়ে গেছে। আমার কাবা গড়কে আমরা তওয়াফ করবো কি উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ সবাই কি করতো, কাবা এই ঘরটাকে তওয়াফ করতো উলঙ্গ অবস্থায়, মনে করতো যে আমার শরীরে কোনো এই পাপযুক্ত কোনো কাপড় নাই, আমরা সম্পূর্ণ কি এখন নিষ্পাপ হয়ে যাব। তাদের এমন কুসংস্কার ছিল। সুতরাং আমি বলতে চাই যে এই কুসংস্কার কোত্থেকে আসে, সত্যিকার জ্ঞান না থাকার কারণে। যেখানে আলো নাই সেখানে অন্ধকার, যেখানে আলো নাই সেখানে কি হয়, কুসংস্কার হয়। তো ইলমে ওয়াহি হলো সত্যিকার জ্ঞান, যে জ্ঞান দ্বারা নবীরা মানুষকে কি করেছে, আলোকিত করেছে। সেই জ্ঞান কুরআনের জ্ঞান, সেই জ্ঞান হলো হাদিসের জ্ঞান। হাদিস ও কুরআন, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী বলেছে আমি আমার অন্তর থেকে, আমার নিজ থেকে কোনো কথা বলি নাই জীবনে, আল্লাহ পাক আমাকে যেটা
আমার অন্তরে ঢেলে দিয়েছে, আমি সেটাই বলেছি। সুতরাং কোরআন এবং হাদিস এই দুইটা হলো সত্যিকার জ্ঞান। এই দুই জ্ঞান ছাড়া একটা মানুষ সত্যিকার পথের দিশারি পাবে না, সে যত বড়ই শিক্ষিত হোক না কেন। আমরা আমাদের সেই ছোটোবেলায় পড়েছি 16 আনাই মিশি, একটা গল্প পড়েছি কিনা, প্রাইমারি লেভেলে আমি পড়েছি ক্লাস 3-তে। একটা ব্যারিস্টার সে ব্যারিস্টারি করে আসছে সেই লন্ডন থেকে, তার গ্রামে যেতে একটা খিয়া পার হয়। তো বৈশাখ মাসে সে খিয়া পার হচ্ছে, আসলে পরে প্রতিদিন একসময় কি হয়, তুফান আসে। যেই 4টা-5টা বাজে আকাশ হঠাৎ কালো হয়ে গিয়ে কি হয়, এই ঝড় শুরু হয়ে যায়, তাই না ভাই? ঝড় শুরু হয়ে গেল, সে নৌকাতে সে তাচ্ছিল্য বলে মাঝিকে বলে, এই মাঝি তুমি কি কেমিস্ট্রি পড়েছো? না। তুমি কি ফিজিক্স পড়েছো? না। বায়োলজি পড়েছো? না। তুমি কি পড়েছো তাহলে? তোমার তো জীবনে অর্ধেকই মিশে। বুঝলে আমাদের টাকা পয়সা নাই ভাই, কোনো রকম নুন আনতে পান্তা ফোরায় পয়সা কামানো, আমার কোনো রকম টাকা করে এই জীবন কামাই আর কি, জাস্ট। তোমার জীবনে অর্ধেকই মিশে। তখন নৌকা যখন নদীর মাঝখানে গেল আর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল, সেই মাঝি বলল, স্যার আমি তো মনে হয় এই বৈঠা দিয়ে আমি এই নৌকা ঠিক রাখতে পারবো না, যেভাবে ঝড় উঠছে আমার মনে হয় নৌকা ডুবে যাবে। আপনি কি স্যার সাঁতার জানেন? সাঁতার তো আমি শিখলাম না, আমি সব শিখেছি, কি শিখি নাই? সাঁতার শিখতে পারি নাই। এখন আপনার সমস্ত শিক্ষা যাবে পানির নিচে। হ্যাঁ, আপনি সব শিক্ষা শিখেছেন, সব বিদ্যা, আপনি সেই মঙ্গল গ্রহে আপনি বাড়ি বানাচ্ছেন, পরিকল্পনা নিয়েছেন, কিন্তু আপনাকে যে বানিয়েছে সেই স্রষ্টাকে আপনি চিনেন নাই। কিন্তু সেই স্রষ্টাকে আপনাকে ফিরে যেতে হবে, তাই না ভাই? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তো যাই হোক, বললো যে আমি তো কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি কিছুই জানি না, আমার জীবনে অর্ধেক মিশে। এখন এই সময়টায় যদি নৌকাটা ডুবে যায়, আমি সাঁতার জানি, কোনোভাবে আমি আমার জীবনকে কী করতে পারবো ভাই? বাঁচাতে পারবো, আমি তীরে গিয়ে উঠতে পারবো। কিন্তু আপনি সব জানার পরেও আজকে আপনার সমস্ত শিক্ষা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আপনার জীবনে 16 আনাই মিশে, কি না জানার কারণে? সাঁতার না জানার কারণে, তাই না ভাই? তো আমাদের জীবনে 16 আনাই মিশে, সে ডক্টর ইউনুস হোক, সে যদি কোরআন সহি করে না পড়তে পারে, তার ঠিকানা জান্নাত হবে না, হবে না, হবে না। সে পুরো পৃথিবীতে সমাদৃত একজন ব্যক্তিত্ব। পৃথিবীর কোনো প্রেসিডেন্ট এত সম্মান পায় না, ডক্টর ইউনুস একটা দেশে গেলে এই সম্মানটা পায়। কিন্তু ডক্টর ইউনুস যদি নামাজ না পড়ে, ডক্টর ইউনুস যদি নামাজ, মুফসিদাতের সালাত 21টা থেকে 22টা রয়েছে, তার জানা না থাকে, তার নামাজ হবে না। কারণ নামাজ সহি করা পড়ার জন্য প্রথম শর্ত হলো নামাজের কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করার যোগ্যতা অর্জন করা। আর কোরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে কীভাবে হবে? কোরআনের গ্রামার রয়েছে, এটা 2 প্রকার। একটা হলো 17টা মাখরাজ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা অ্যালফাবেট রয়েছে না ভাই? 29টা অ্যালফাবেটের প্রপার প্রোনাউন্সিয়েশন এটা জানতে হবে। আল্লাহ যেরকম মহান, তার কালামও সেরকম মহান, তাকে মহানভাবে উচ্চারণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে হবে না, এক অক্ষরে 10টি হয়। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কুরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে। কিভাবে পড়লে? বিশুদ্ধভাবে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বললে আর উল্টা কি হবে? বদদুয়া দিবে কুরআন। রুব্বা কারিইন ইয়াতলুল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কারি সাহেব কুরআন তিলাওয়াত করে আর কুরআন তাকে কি করে? লানত করে। যাই হোক, আমি বলতে চাই যে আমি ডক্টর ইউনুস হলাম, একটা পিএইচডি ডিগ্রি হলাম, আমি ব্যারিস্টার হলাম, কোরআন জানি না, নামাজ হবে না। আপনি ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, কোরআনের আয়াত। অনেক মানুষ সে কিয়ামতের দিবসে আল্লাহকে বলে, আল্লাহ দেখো আমার কপালে দাগ আছে, আমার পায়ে কহর পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে। আমি শীতের দিন আর আমি ঘুমকে হারাম করে নামাজ পড়েছি, ফজরের সময় গিয়ে বৃষ্টির সময় ছাতা দিয়ে নামাজ পড়েছি তোমাকে রাজি খুশি করার জন্য। আমার নামাজের আমলগুলো, আমার আমল নামাতে একটা আমল আমি দেখি না, কোথায় আমার নামাজের সবগুলো কোথায় গেলো? বলছে তুমি নামাজ পড়েছো তোমার মন মতো। ফাজআলনাহু হাবাআন মানসুরা, বাতাস, ঝড়ো বাতাস আসলে যেরকম এরকম খ্যাতকুটো উড়ে চলে যায়, তোমার সমস্ত নামাজ এগুলো সব উড়ে চলে গিয়েছে। কেন? নামাজ সহি হওয়ার জন্য প্রথম শর্ত ছিল
যেমন আমি অজু ছাড়া যদি নামাজ পড়ি 100 রাকাত, আমার 1 রাকাতের সব হবে ভাই, কিন্তু অজু করি নাই, অত অজু করেছে অজু সহি হয় নাই, একটু কি ছিল, শুকনা ছিল, তাই না? এটা স্পষ্ট কথা। ঠিক নামাজ সহি হওয়ার জন্যে কোরআন যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ হবে না, হবে না, হবে না। মুফসিদাত সালাতের প্রথম শর্ত কি? কোরআন নামাজে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করতে হবে। আমি এখন নামাজে পড়ি নাই, আমার এখনো মৃত্যুর আগে কি করতে হবে? এটা চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেতে হবে। আর আমি আমার ছেলেকে কি করতে হবে? আমি যেই ভুল করেছি ছেলে সেই ভুলটা যেন না করুক। এই ভুলটা করে যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, কোরআনের আয়াত। সেই আমার ছেলে, আমার সন্তান, যার মাথার গাম পায়ে ফেলে আমি যাকে আমার রক্তগুলোকে আমি পানি করে আমি ভালো মন্দ না খেয়ে ছেলেকে আমি পড়িয়েছি, এই ছেলে আমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এই বাবা মা আমার সবচেয়ে বড় শত্রু। তারা আমাকে যখন কাঁচা মাটি ছিলাম, কাদা মাটি ছিলাম, আমাকে তারা গোড়া বানায় নাই, হাতি বানায় নাই। আমার ছোটোবেলা বানাইছি না, আমি যেরকম বানাতাম সেরকম হতাম। আমার বাবা মা আমাকে ভালো পোশাক দিয়েছে, ভালো খাবার দিয়েছে, ভালো থাকার জায়গা দিয়েছে, কিন্তু আমাকে ভালো শিক্ষা দেয় নাই। কেন দেয় নাই? আমাকে সে নিয়ে গেছে মন্দিরে, আমাকে সে নিয়ে গেছে স্কুলে, সে নিয়ে গেছে ডক্টর ইউনুস বানাতে, আমাকে সে নিয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলে, হ্যাঁ, আমাকে ডাক্তার বানিয়েছে, কিন্তু আমাকে আল্লাহকে চিনায়, তোমাকে চিনায় নাই, রসুলকে চিনায় নাই, কোরআন চিনায় নাই, হাদিস চিনায় নাই। সহি করে নামাজ হওয়ার জন্য যে সমস্ত ইলম দরকার, ইলমে জরুরি, এই ফরজ আইন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা নরনারীর উপর এই ফরজ, এই যে যা না করলে মুসলমানিত্ব থাকে না, পাক না পাকের জ্ঞান, হালাল হারামের জ্ঞান, এবং নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলো সহিভাবে সম্পাদন করার জ্ঞান অর্জন না হলে মুসলমানিত্ব থাকে না। এটা ফরজ আইন, নাভি থেকে হাত পর্যন্ত ঢাকা দিয়ে ফরজ আইন। এই জ্ঞানগুলো না থাকলে সে মুসলমান হয় না। মুসলমানের বাচ্চা হতে পারে, একজন খ্রিস্টান, একজন ব্যারিস্টারের বাচ্চা তার ব্যারিস্টার হয়ে যাবে, একজন ইঞ্জিনিয়ার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কখনো হবে না। তাকে ইঞ্জিনিয়ারিং একটা কোর্স করতে হবে। মুসলমানের বাচ্চা মুসলমান হতে হলে তার মুসলমানিত্বের যে জ্ঞান, তার মৌলিক প্রাথমিক জ্ঞান, তাকে মৌলিক ফান্ডামেন্টাল যে নলেজটা তাকে থাকতেই হবে, কিন্তু সে মুসলমান হতে পারবে না। দাবি করবে মুসলমান, কিন্তু তার মুসলমান হবে না, তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার জাকাত হবে না, তার হালাম হারাম কিছুই হবে না। যে সকল মহিলারা মাদ্রাসায় পড়ে নাই, পাক না পাকের বিষয়টা তাদের স্পষ্ট নয়, স্পষ্ট ভাই, মাদ্রাসায় পড়েও তারা পাক না পাকের বিষয়টা স্পষ্ট করতে পারে না। কোন সময় তার জন্য নামাজ পড়া হারাম, কোন সময় নামাজ পড়তে হবে। অথচ ইচ্ছা করে যদি সে নামাজটা না পড়ে, তার গাফলতির কারণে এক ওয়াক্ত নামাজের জন্য তাকে 88,000 বৎসর তাকে জ্বলতে হবে। সে সদিচ্ছা আছে কিন্তু সে জানে না। সুতরাং এই সমস্ত জ্ঞানগুলো জানা অত্যন্ত জরুরি, এবং এটা ফরজ আইন। যাই হোক, আমি বলতে চাই, আমরা সমন্বিত শিক্ষা ব্যবস্থা চাই। আমরা ডক্টর ইউনুস হতে চাই এবং ডক্টর খালেদ হতে চাই। আমাদের চোখ ফুটে গিয়েছে। আমরা আগে মনে করছি ইংলিশ শিখলে ইংলিশ হয়ে যাবে। নো, ইংলিশ শিখলে আমি ইংলিশে কোরআনকে রিসাইট করতে পারবো, আমি এটাকে প্রিচিং করতে পারবো, এটাকে প্রচার করতে পারবো, খ্রিস্টানদেরকে আমি বলতে পারবো, ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে পারবো। আমাকে আরবি শিখতে হবে, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আমাকে আমার রসুলের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি। আমাকে আরবি শিখতে হবে, ইংলিশও শিখতে হবে, আরবিও শিখতে হবে। জাগতিক করসপন্ডিং করার জন্য আমাকে ম্যাথমেটিক্যাল নলেজও থাকতে হবে। পাশাপাশি এই গ্লোবালাইজেশনের এই যুগে, তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাকে আইসিটিও জানতে হবে। তবে আমি একজন পরিপূর্ণ মানুষ হব। কিন্তু সবার আগে জানতে হবে ইলমে ওয়াহি, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান জানতে হবে। নতুবা আমি মানুষই হবে না, মুসলমানই হবে না। মুসলমান এটা হলো আমাদের মাকসাদ আর জরুরত। মাকসাদ হলো আমার বডিটা, জরুরত হলো আমার কাপড়। আমার যদি বডি অসুস্থ থাকে, আমি আমার বডিতে কাপড় রাখবো না, আমি সব কাপড় খুলে ফেলবো, পাগল হয়ে যাব, পাগল হয়ে গেলে, তাই না? আবার আমার বডি ঠিক হয়েছে, আমাকে মানুষ হতে হলে আবার কী লাগবে? আমার লজ্জা নিবারণ করতে হবে, ভালো পোশাক পরতে হবে, আর নাস বিল লিবাস। সুতরাং দুইটার সমন্বয় কি অত্যন্ত জরুরি। এই জন্য মাকসাদ হলো আমাদের সত্যিকার মুসলমান হওয়া, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। কেননা তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাকে বলবে না
কেন তুমি ম্যাথমেটিক্স শিখো নাই, কেন তথ্য প্রযুক্তি শিখো নাই, কেন তুমি ফিজিক্স শিখো নাই, কেন তুমি কোরআন শিখো নাই, আমাকে এই জব দিয়ে কাজ করে দাঁড়াতে হবে। পাশাপাশি দুনিয়ার জীবনকে উপেক্ষা করা যাবে না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলে দিয়েছে তোমরা ব্যালেন্স করো জীবনকে, তোমরা তালাশ করো কি দুনিয়া না, ওয়াবতাগি তোমরা তালাশ করো ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা, আখিরাতে তোমার জন্য আল্লাহ পাক নাজুল নেয়ামত দিয়ে রাখছে, তুমি সবসময় এটাকে তালাশ করো, তাই না? ওয়ালা তানসা, তুমি এটা তালাশ করতে গিয়ে বৈরাগ্যতা অবলম্বন করবে না, খালি আখিরাত আখিরাত বলবে না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে রাইট রয়েছে, দুনিয়াতে তোমার যে অবদান রয়েছে, দুনিয়ার সমাজ তোমার থেকে যা পায়, তোমার পরিবার তোমার থেকে যে রাইট পায়, তোমার দেশ তোমার থেকে যে সেবা পায়, এটাকে তোমাকে বুঝে দেওয়া চলবে না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এটা হলো ব্যালেন্স। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে সম্মানজনক জীবন, আখিরাতে সফল কাম হওয়া, তাই না ভাই? এই জন্য আমরা দুনিয়াতে আমার সন্তান যেন আমার সমাজে আমার রাষ্ট্রে আমার জন্য সম্মান বয়ে আনে, আখিরাতে নাজাতের উসিলা হয়। আখিরাতকে আমাকে সে টাকা কামাই করে দেবে ভাই না, আমি আমার সন্তানের কারণে যদি আমি আখিরাতে নাজাত পেয়ে যাই, তো এই সন্তান আমার সবচেয়ে বড় অ্যাসেট।